লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বলছিলাম আমরা দিতেছিলাম আর কি 2018-19 সালে যে চাকরির পরীক্ষার যে ম্যাথগুলো আছে তো এইগুলো আমরা সলিউশন করে দিতেছিলাম। তো আজকে আমাদের 3 নম্বর পর্ব চলতেছে। এর আগে অলরেডি 2টা পর্ব দিয়েছি। তো আশা করি বিভিন্ন চাকরির পরীক্ষা এখান থেকে আপনারা কমন পাবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে বলা আছে, দেখেন যে দুইটি রাশির অনুপাত 7:12, উত্তর রাশি 96 হলে পূর্ব রাশি কত? তো অনুপাতের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম যেটা থাকবে সাপোজ এক্স অনুপাত ওয়াই, এই প্রথম রাশিকে বলা হবে, এটা হলো পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি, আর পরে যেটা থাকবে এটাকে বলা হয় উত্তর রাশি। এটাকে আপনার মনে রাখতে হবে। এখন আমাদের আছে দেখেন 7:12, এটার উত্তর রাশি, উত্তর রাশি দেওয়া আছে আমাদের কত? 96। তো এটার পূর্ব রাশি কোনটা? এক্স, এটা চাইছে। 7:12 এটাকে বর্ধিত করছে এইভাবে যে যার উত্তর রাশি হইতেছে কত? 96, আমাদের চাইছে কোনটা? পূর্ব রাশি চাইছে। তো এক্সের মানটা বের করতে বলছে। তো আমরা জানি 7 অনুপাতের ক্ষেত্রে ভাগাকার লেখা যায় এক্স বাই কত? 96। তো আমাদের কাজ হচ্ছে এক্সের মান বের করা। তো কোনাকুনি যদি গুণ করেন দেখেন এখানে 12x আর এখানে 7 × 96। তো এক্স ইকুয়াল 7 × 96 ইন্ডিস হয়েছে 12। তো আমরা জানি কত? 8 কত? 96। তো 8, তো 7, 56। তার মানে এক্সের মান কত হলো? 56। আমাদের অ্যান্সার হবে 56। আশা করি এই ধরনের অঙ্কগুলো বারবার আসে, তো প্র্যাকটিস করবেন, আশা করি পারবেন। হ্যাঁ, এই অঙ্কটা দেখে ছোটো মনে হচ্ছে, বাট কয়েকবার আসছে, ইভেন কি একটু চেঞ্জ করে। তো 64কে এত অনুপাতে হ্রাস করলে, 64কে 7:8 অনুপাতে হ্রাস করলে, মানে 7/8 এভাবে হ্রাস করলে, তো 64 এই ধরনের অঙ্ক আসলে জাস্ট আপনি 64 এর যেটা উপরে থাকবে ওইটা উপরে, আর যেটা দেখেন 7/8 মানে ভাগাকার লিখলে এটা 64 এর এত অনুপাতে হ্রাস করলে, তো দেখেন কত হয়। এটা তো কাটাকাটি, আপনি এইভাবে লিখে ফেলবেন 64 বা এখানে যাই থাক, তো 8 × 64। তো এইখানে আপনার অ্যান্সার কিন্তু হচ্ছে কত? যে 7 × 8 = 56। তো এটা হচ্ছে আমাদের কত? 7 × 8 = 56। তো 64 জায়গায় আপনার 72 আসতে পারতো, যে 72কে 7/8 অনুপাতে হ্রাস করলে, বা 7/8 অনুপাতে হ্রাস করলে কত হবে? তো 7/8 এখানে এর বা গুণ চিহ্ন দেবেন, তো 8 নং 72, তো 7 নং 63। তো এইভাবে আপনি যে কোনোটা আসতে পারে, ঘুরিয়ে হালকা একটু ঘুরিয়ে আসতে পারে, সমস্যা নেই। আশা করি আপনারা পারবেন। এরপর যে অঙ্কটা, এটা বারবার আসছে পরীক্ষায়। তো দেখেন যে একটি সোনার গহনার ওজন 32 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:4, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? তো দেখেন 3:4 অনুপাত আছে। তো এখান থেকে আমাদের সোনার অনুপাত বের করতে হবে। সোনার অনুপাত বের করতে হলে সোনা আর তামা কী পরিমাণ আছে 32 গ্রামের মধ্যে, এটা আমাদের বের করতে হবে। প্রথমে এই দুইটা, যেমন 3:1 যে দেওয়া আছে, এই অনুপাত আছে 32 গ্রামের মধ্যে, সোনা আর তামা এই অনুপাত আছে। তো এই দুটো যোগ করেন, এই দুটার যোগফল দেখেন আমাদের হচ্ছে 4। এই 4 দ্বারা আপনি 32 ভাগ করবেন যেখানে আছে। তো 32 যদি আপনি 4 দ্বারা ভাগ করেন তাহলে 8, এটা 8। যে সংখ্যাটা পাবেন গুণফল, আমি যে গুণটা পাইলাম, তো আমাদের ছিল কত? 3:1 অনুপাতে। এটা ছিল কত? সোনা, আর এটা ছিল তামা। তো এটা দ্বারা গুণ করে দেন, যেহেতু 3 ভাগ সোনা ছিল আর 1 ভাগ কত ছিল? তামা। কিন্তু আমরা দেখলাম যে ভাগ করার ফলে যেটা পাইছি এটা 8। তো 8 দ্বারা এই দুটো সংখ্যাকে গুণ করেন তাহলে আমরা সোনার পরিমাণ পাবো আর তামার পরিমাণ পাবো। তো 8 দ্বারা যদি আপনি 3কে গুণ করেন, 3 × 8 = 24, তাহলে সোনা আছে কত গ্রাম? 24 গ্রাম। তাহলে তামা আছে 8 দ্বারা যদি 1কে গুণ করেন 8 গ্রাম। তো দুইটার যোগফল আপনি কিন্তু পাইতেছেন কত? 32। তার মানে আমরা পেয়ে গেলাম কত? 24:4 এই অনুপাতে আছে 24 গ্রাম কী আছে? সোনা আছে, আর 8 গ্রাম তামা আছে। এটা এরপর বলা আছে, দেখেন এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। দেখেন সোনা মেশাইছে, তামা যা আছে, তামা যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় থাকবে, কিন্তু আপনার কি অতিরিক্ত সোনা মেশাতে হবে। জানি না কী পরিমাণ সোনা মেশাতে হবে। সাপোজ আমরা এক্স পরিমাণ সোনা মেশালাম, এক্স পরিমাণ সোনা মেশানোর ফলে যে অনুপাত হইতেছে, তাহলে এক্স পরিমাণ বেশি সোনা ইস্টু তামা। তো আমাদের অনুপাত দেওয়া আছে, দেখেন সোনা মেশালে অনুপাত হবে 4:1। তো আমরা জানি এক্স পরিমাণ সোনা মেশানোর ফলে অনুপাত হইতেছে কত? 4:1। তো আপনি এটা যদি সলিউশন করেন, এক্সের যে মান আসবে ওইটা আমাদের অ্যান্সার। তো 24 + x, নিচে হচ্ছে 8, 4/1, কোনাকুনি গুণ করেন, এখানে হবে 24 + x, আর এটা কত? 32। এরপরে দেখেন যে x = 32 - 24, তার মানে কত? 8। তো আমরা 8 গ্রাম সোনা যদি মিশাই তাহলে অনুপাত্র হয়ে যাবে কত? 3:1 ছিল, ওইটা হয়ে যাবে কত? 4:1 হবে। তো আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পরে সেম অঙ্ক আছে, দেখেন। আচ্ছা, দেখেন যে বলা আছে 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত 7:3,
ওই মিশ্রণে আর কত লিটার চিনি মেশালে অনুপাত কত হবে। আগে আমরা দেখব 60 লিটারের মধ্যে পানি এবং চিনি কী পরিমাণ আছে। তো এটা বের করতে হলে আমাদের প্রথমে কী করতে হবে, 60কে ভাগ করতে হবে কি এই অনুপাত দুইটার যোগফল দ্বারা। তো এই অনুপাত দুইটার যোগফল দ্বারা ভাগ করেন, তাহলে হয়ে যাবে কত, 6। তো দেখেন আমাদের অনুপাত ছিল কত, 7:3। এটা ছিল কত, পানি, 7 ছিল পানির পরিমাণ আর 3 ছিল কত, চিনির পরিমাণ। এই অনুপাত ছিল। যে ভাগফলটা পাবো, আমি বলছিলাম ভাগফল দ্বারা এই দুটো অনুপাতকে গুণ করলে আমরা পানির পরিমাণ আর চিনির পরিমাণ পেয়ে যাব। তো আপনি যদি 6 দ্বারা এই 7 দ্বারা যদি এই 6কে গুণ করেন তাহলে 42। তাহলে কত, এই 60 লিটারের মধ্যে পানি হইতেছে 42 লিটার। তাহলে চিনির পরিমাণ আপনি এই 60 থেকে 42 বিয়োগ করে বের করতে পারেন, বা এই দুইটা কি গুণ করলে বের করতে পারেন। একই অবস্থায় যে ভাগফলটা হবে এই অনুপাত দুইটাকে গুণ করে দিতে হবে, তাহলে 3 6 কত, 18। তো দেখেন এই দুটো যোগফল কিন্তু 60। তো আমাদের এখানে পানি আছে কত লিটার, পানি আছে 42 লিটার আর চিনি আছে 18 লিটার। এখন বলতেছে যে আর কত লিটার চিনি মেশালে অনুপাত 3:7 হবে। সাপোজ আমরা x লিটার চিনি মেশালে অনুপাত হবে কত, আর কত লিটার চিনি মেশালে অনুপাত 3:7 হয়ে যাবে। তো দেখেন আমাদের যে পানি কিন্তু মেশায় নাই বা কিছুই করে নাই, তাহলে আমাদের অনুপাত ছিল 5:42, পানির পরিমাণ যা আছে তাই থাকবে, কিন্তু আমরা চিনি মিশাইছি। তো এই দুইটার অনুপাত হয়ে যাবে কত, চেঞ্জ হয়ে যাবে 3:7। যে কত পরিমাণ মিশাইতে হবে এটা আমরা জানি। এখন এটা সলিউশন করে যে রেজাল্ট হবে ওইটাই আমাদের রেজাল্ট। তো আপনি দেখেন এখানে হবে 42/18 প্লাস x 3/7। তো আপনি যদি গুণ করেন, এখানে 3 18 কত, 54, আর এখানে কত, 3x, আর এখানে 42/7। এরপর যদি আমরা সলিউশন করে ফেলি, যে এখানে হচ্ছে কত, 3x, এখানে 7 × 14 4, হাতে থাকে 1, 4 7 28, আর একে কত, 29। তো এখান থেকে আপনি 54 বিয়োগ করে ফেলেন, ওইটা ওই সাইড নিয়ে গেলে 0 4 240 হচ্ছে। তাহলে আপনি x এর মানটা যদি বের করেন, দেখেন যে কত হয়, 240/370। তার মানে 70। আপনি 70 লিটার যদি চিনি মিশান তাহলে 3:7 হয়ে যাবে। এটা জেনারেল ফর্ম এবং কোনো শর্টকাট না। রিটেনের জন্য আপনি এইভাবে করতে পারবেন। হ্যাঁ, অঙ্কটা একটু দেখেন। এখানে বলা আছে ক্ষয়ের বেতনের অনুপাত 7:2। ক্ষয় অপেক্ষা 400 টাকা বেশি পেলে ক্ষয়ের বেতন কত। তো খুব সহজে বলা যায় যে বেতনের অনুপাত, আমি বলছি অনুপাত থাকলে সেম সংখ্যা দ্বারা আপনারা গুণ করবেন। তো বলা আছে যে দেখেন যে ক্ষয় অপেক্ষা 400 টাকা বেশি, মানে এই দুইটার বিয়োগফল কত, 400। তো 7x - 5x = 400, কারণ এর কত টাকা বেশি, 200 টাকা, 400 টাকা বেশি। তাহলে 2x = আমরা পেতেছি 400। তো দেখেন x = আমরা পেতেছি কত, 200। এটা পেয়ে গেলাম। আমাদের বলছিল যে ক্ষয়ের বেতন কত। তো ক্ষয়ের বেতন কত ছিল, 5x। দেখেন তো এখানে x এর মানটা বসাই দিন। তো 5x এর জায়গায় আপনি যদি x এর মান বসাই দেন তাহলে 200, তার মানে কত পাইতেছি আমরা, 1000 টাকা। তো ক্ষয়ের বেতন ছিল কত টাকা, 1000 টাকা। এটাও দেখেন আসছে যে আমাদের আছে 4:5 = 12:x হলে। তো আমরা জানি অনুপাত মানে ভাগ, দেখেন এটা তো 12/x, কোনাকুনি গুণ করেন, এখানে হবে 4x, তাহলে 5 × 12। তার মানে x = যদি আপনি বের করতে পারেন 5 × 12, নিচে হচ্ছে 4, 3 4 12, 3 5 15, x এর মান কত, 15। খুব সহজে কিন্তু বের করা যায়। একটু আগে যে অঙ্কটা করছিলাম যে বেতনের অনুপাত, তো এটার মতোই এটা দেখেন যে খোকন ও মন্টুর আয়ের অনুপাত 5:4। খোকনের আয় 85 টাকা বেশি হলে মন্টুর আয় কত। তো তাদের অনুপাত ছিল এটা, তার মানে আমরা ধরে নিলাম যে খোকনের আয় 5x আর কি মন্টুর আয় 4x। তো আয় দেখেন একজনের চেয়ে একজনের আয় কত টাকা বেশি, 85 টাকা। তাহলে এই দুইটার বিয়োগফল 4x - 5x = কত, 85। তার মানে x = পেয়েছি 85। এটাই বলছিল যে হ্যাঁ, x = কত, 85। খোকনের আয় 85 টাকা হলে। তো দেখেন যে এখানে একটু এটা বলা নেই, একটু খেয়াল করেন যে বলা আছে খোকন ও মন্টুর আয়ের অনুপাত 5:2। তো খোকনের আয় 85 টাকা হলে, শুধু খোকনের আয়, এটা আর সহজ। তো দেখেন খোকনের আয়, তো এখানে দেখেন খোকনের আয় কোনটা, এটাকে দেখেন খোকনের আয় ছিল এটা আর মন্টুর আয় ছিল এটা। তো এই খোকনের আয়ের পরিমাণ এই 5x = কত দেওয়া আছে, 85। বেশি বলে নাই, বেশি বললে আমি যেটা বলছিলাম ওইটা। তো বাট এখানে বলা আছে যে খোকনের আয়, তো খোকনের আয় আমরা ধরে নিচ্ছি কত, 5x। তো 5x = আমাদের দেওয়া আছে কত, 85। তো এখান থেকে আপনি x এর মানটা আপনি বের করতে পারেন। আমরা জানি 5 17 85, তো 17।
তো আমাদের বলছে কি মন্টু রায় কত, তো আমরা মন্টু রায় আমরা ধরেছিলাম কত 4x টাকার ধরেছিলাম মন্টু রায়। তো এখানে 4 × 17 বসাই দিন, তো 4 7 28 8 হাতে থাকে 2, তো 68 টাকা। তো দেখেন এটা খুব সহজ, একটু কথা কিন্তু একটু যদি না ধরতে পারেন তাহলে কিন্তু অঙ্ক হবে না। যেমন আমি করে ফেলছিলাম কি বিয়োগ ফেলাম, বা এখানে এত টাকা হলে না, এখানে আমি বেশি করে ফেলছি, তো এই জন্যে। তো আমাদের বলা আছে দেখেন একবার বুঝেন, খোকন ও মন্টুর আয়ের অনুপাত 5:4, খোকনের আয় 85 টাকা, খোকনের আয়। তো আমরা ধরে নিচ্ছি মন্টুর আয় 5x, খোকনের আয় কত 4x। তো এইটা সমান দেওয়া আছে কত 85, তো 5x সমান 85। এখান থেকে আমরা এক্সের মান পাইছি 17। তো এখানে আপনি এক্সের মানটা বসাই দিলে আমরা পাই যাচ্ছি কার মান, মন্টুর আয়। এরপরে দেখেন বলা আছে একটি মাছ 25% লাভে বিক্রি করা হলে আর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করুন। 25% লাভে, সাপোজ আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য 100 টাকা, তো 25% যদি লাভ করেন 25% লাভে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 100 যোগ 25 125 টাকা। তো আমাদের বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত, তো আমাদের ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, তো দেখেন ক্রয় মূল্য হতেছে 100 আর বিক্রয় মূল্য কত 125। আপনি কিন্তু 5 দ্বারা কাটাকাটি করতে হবে, 4:5, 25 দ্বারা যদি ভাগ করেন প্রত্যেকটাকে, তো 4:5। এরপরে যে অঙ্কটা আছে দেখেন যে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। তো দুইটি সংখ্যার অনুপাত আমরা জানি সংখ্যা দুটি কত, তাহলে একটি সংখ্যা 5x, অপর সংখ্যা 6x। আমাদের বলা আছে এই দুইটা সংখ্যার গসাগু, তো এই দুইটা সংখ্যার গসাগু কত আসে দেখেন তো, গসাগু মানে কমনেরটা, তো এই দুইটা সংখ্যার মধ্যে কমন আছে x, আর এই দুইটা সংখ্যার গসাগু পেলাম x, আবার তাদের গসাগু দেওয়া আছে 4, তো x সমান 4। এখন বলছে যে দুইটা সংখ্যার লসাগু কত, তো 5x 6x, এই দুইটার লসাগু কত হবে দেখেন, আমরা জানি লসাগু কমনেরটাও আনকমনটা নিতে হবে। তো এখানে 5 হইতেছে আনকমনের, 6ও আনকমনের, কমনের হইতেছে অনলি কত x, তো 5 6 30 × x। তো আমরা জানি x এর মান কত 4, 30 × 4, তো মান কত 120। তো আমাদের অ্যান্সার হবে কত 120। লাস্ট একটা এখানে বলা আছে দেখেন, যদি সেলফোনের পূর্ব ও বর্তমান কল রেট 5:3 হয়, তবে পূর্ব কল রেটের তুলনায় বর্তমান কল রেট কত হ্রাস পেয়েছে। তো একটা আগে ছিল কত, সাপোজ আগে ছিল 5x, আচ্ছা আগে ছিল 5, বর্তমানে হচ্ছে কত 3, তো হ্রাস পাইছে কত দেখেন, আগের চেয়ে এখন বর্তমানে 2, আগের চেয়ে বর্তমানে হ্রাস পাইছে কত 2। তো কত থেকে হ্রাস পাইছে, 5-এর মধ্যে হ্রাস পাইছে কত 2, আমরা যেভাবে করতে পারি 5-এর মধ্যে হ্রাস পাইছে 2, তাহলে 100-এর মধ্যে হ্রাস পাইছে কত, তো 5 20 100, তো 40%। তো এখানে কিন্তু 40% অ্যান্সার। তো এই ছিল আজকের মতো। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওগুলো ম্যাথগুলো দিয়ে দেবো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল বাটনটা চালু করে দেবেন, কারণ নিয়মিত আমরা ভিডিও দিই আর শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, যেহেতু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আশা করি আপনাদের কোনো ক্ষতি হবে না, অবশ্যই কোনো না কোনো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।